তার এখন স্কুলে থাকার কথা, ছুটিতে আমার বাড়ি যাওয়ার কথা আছে, সন্ধ্যায় তার বাড়িতে থাকার কথা ছিল, তার খারাপ সময়ে তোমার তার পাশে থাকার কথা ছিল। ফ্রেন্ডস, এই ধরনের সেন্টেন্স আমরা আমাদের দৈনন্দিন জীবনে বলে থাকি, রাইট? তাহলে চলুন আজকে আমরা এই ধরনের সেন্টেন্স নিয়ে আলোচনা করি যেখানে কোথাও কারো থাকার কথা আছে বা ছিল, বা কোনো একটা কাজ করার কথা ছিল কিন্তু হয়ে ওঠেনি। এই ধরনের সেন্টেন্স আমরা কি করে বলবো? দেখুন, এই যে কথা আছে, কোনো একটা করার কথা আছে, কোথাও থাকার কথা ছিল, এই ধরনের ক্ষেত্রে আমরা সাপোজ টু ব্যবহার করি। সাপোজ টু কিন্তু নয়, সাপোজ টু। তাহলে তার এখন স্কুলে থাকার কথা, এটা কিন্তু দেখুন কি বলছে, তার এখন মানে বর্তমানের সময়ের কথা বলছে। বর্তমান এবং ভবিষ্যতের ক্ষেত্রে am is are ব্যবহার করতে হয় সাপোজ টু এর আগে, কিন্তু আমরা অতীতের ক্ষেত্রে যখন করব তখন was বা were ব্যবহার করব। ভবিষ্যতের ক্ষেত্রেও কিন্তু am is are ব্যবহার করতে হবে, will বা shall ব্যবহার করা হয় না সাপোজ টু এর সাথে। ওকে, তার এখন স্কুলে থাকার কথা। দেখুন, যখন কোনো জায়গায় কারো থাকার কথা আছে বা কথা ছিল, সেক্ষেত্রে সাপোজ টু বি বসাতে হবে। সাপোজ টু বি অর্থাৎ কারো কোথাও থাকার কথা ছিল বা থাকার কথা আছে কোনো জায়গায়, তার এখন স্কুলে থাকার কথা। তাহলে এখানে তার কি লিখতে হবে? হি, যেহেতু এখন বর্তমানের কথা বলেছে, এখন তার স্কুলে থাকার কথা, হি ইজ হবে, তাহলে হেল্পিং ভার্ব হি ইজ। এরপরে সাপোজ টু লিখতে হবে, সাপোজ টু বি। সাপোজ টু বি, কেন বি? কারণ থাকার কথা বলা হয়েছে, স্কুলে থাকার কথা। তাহলে হি ইজ সাপোজ টু বি অ্যাট স্কুল এখন, নাও। হি ইজ সাপোজ টু বি অ্যাট স্কুল নাও। পরেরটা, ছুটিতে আমার বাড়ি যাওয়ার কথা আছে। এটাও দেখুন, কথা আছে, ভবিষ্যতের কথা এখানে বলা হয়েছে, ভবিষ্যতের ইঙ্গিত দেওয়া হয়েছে, সেক্ষেত্রেও কি হবে? am is are বসাতে হবে। এখানে কিন্তু সাপোজ টু বি হবে না। কেন হবে না? কারণ এখানে কোথাও থাকার কথা বলা হয়নি, কোথাও যাওয়ার কথা বলা হয়েছে। বি আমরা তখনই বলবো যখন কোন একটা স্থানে কারো থাকার কথা, ব্যক্তি হোক কিংবা সেটা কোনো বস্তুই হোক। ওকে, ছুটিতে আমার বাড়ি যাওয়ার কথা আছে, তাহলে সাবজেক্টটা কি হবে? I, helping verb am. I am supposed to কি যাওয়ার কথা আছে, ভার্বটা কি আসবে এরপরে? supposed to go। কোথায় যাওয়ার কথা? বাড়ি যাওয়ার কথা। I am supposed to go home। I am supposed to go home। কবে যাওয়ার কথা? ছুটিতে। তাহলে during my holidays বা during holidays। ডিউরিং মাই হলিডেজ বা ডিউরিং দ্য হলিডেজও আমরা কিন্তু লিখতে পারি। ওকে, আমার ছুটির সময়। আচ্ছা, পরেরটা, সন্ধ্যায় তার বাড়িতে থাকার কথা ছিল। দেখুন, এখানে থাকার কথা কোন একটা জায়গায়, কিন্তু কি আছে? কথা ছিল। তাহলে কি? পাস্টে। তাহলে এটা কি হবে? সাপোজ টু বি তো হবে, কিন্তু হেল্পিং ভার্বটা কি হবে? ওয়াজ হবে, কারণ এখানে আছে নয়, ছিল বলা হয়েছে। ওকে, তাহলে এখানে কি হবে? এটা হবে হি ওয়াজ সাপোজড টু বি। হি ওয়াজ সাপোজ টু বি অর্থাৎ তার কোথাও থাকার কথা ছিল। কোথায় থাকার কথা ছিল? না, বাড়িতে থাকার কথা ছিল। তাহলে এটা কি হবে? হি ওয়াজ সাপোজ টু বি অ্যাট হোম। কখন থাকার কথা? সন্ধ্যায়, ইন দ্য ইভিনিং। He was supposed to be at home in the evening। পরে কি আছে? আমার কি এখানে থাকার কথা ছিল? এটা আমি প্রশ্ন করছি, আমার কি এখানে থাকার কথা ছিল? প্রশ্ন। তা বা থাকার কথা আছে, এখানে যদি আছে হয় তাহলে am বসবে প্রথমে, যেহেতু প্রশ্ন সেই কারণে হেল্পিং ভার্বটা আমরা আগে লিখবো। ছিল আছে সেই কারণে কি হবে? was হবে।
was I, তারপর কি হবে supposed to be, অর্থাৎ থাকার কথা বলা হয়েছে কোথাও। was I supposed to be, এখানে here question mark, was I supposed to be here। পরে কি আছে, তার খারাপ সময়ে তোমার তার পাশে থাকার কথা ছিল। দেখুন এখানে থাকার কথা ছিল, তাহলে কি হবে supposed to be, কিন্তু আছে ছিল কথা ছিল, তাহলে এখানে সাবজেক্টটা কি হবে না, তোমার কথা বলা হয়েছে। ইউ ছিল, তাহলে you were supposed to be, কোথাও থাকার কথা বলা হয়েছে, পাশে তার পাশে থাকার কথা বলা হয়েছে। you are supposed to be there, এটা এইভাবে লিখতে হবে, you are supposed to be there by him, অর্থাৎ তার পাশে কখন না, তার খারাপ সময়ে, তাহলে কি হবে during his, খারাপ সময়ের ক্ষেত্রে আমরা টাফ টাইম লিখতে পারি বা হার্ড টাইম লিখতে পারি, during his hard times you were supposed to be there by him during his hard times। পরেরটা, তাদের তো এতক্ষণে বেরিয়ে যাওয়ার কথা ছিল। দেখুন এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে বেরিয়ে যাওয়ার কথা ছিল, কোথাও থাকার কথা কিন্তু নয়, সাপোজ টু বি হবে না। এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আগে অতীতে কোন একটা কাজ করার কথা ছিল কিন্তু হয়তো করে হওয়া ওঠেনি বা হয়নি কাজটা, সেক্ষেত্রে সাপোজ টু হ্যাভ লিখতে হবে, সাপোজ টু হ্যাভ। তাদের তো এতক্ষণে বেরিয়ে যাওয়ার কথা ছিল, অর্থাৎ বেরিয়ে যাওয়ার কথা ছিল, হয়তো এখনো বেরোয়নি, ঠিক আছে, এই ধরনের ক্ষেত্রে সাপোজ টু হ্যাভ লিখবো। তাহলে তাদের ছিল, কথা ছিল, were হবে, they were supposed to, কি বললাম, have, supposed to have। এবার দেখুন কি বলেছে, সাপোজ টু হ্যাভ যখন আসবে তখন কি হবে, এরপরে যে ভার্বটা আসবে সেটা থার্ড ফর্ম হবে ভার্বের, অর্থাৎ পাস্ট পার্টিসিপল হবে, তাহলে বেরিয়ে যাওয়ার কথা কি হবে, লেফট। দে আর সাপোজ টু হ্যাভ, লিভ হবে না, লেফট হবে। দে আর সাপোজ টু হ্যাভ লেফট, কি এতক্ষণে, অর্থাৎ বাই নাও, লেফট বাই now, they were supposed to have left by now। শেষ। তার কি তোমাকে ফোন করার কথা ছিল, অর্থাৎ কোন একটা কাজ করার কথা ছিল, হয়তো করা হয়নি, সেই ক্ষেত্রে এটা কি হবে, সাপোজ টু হ্যাভ, আগেরটার মতো। তাহলে তার কি তোমাকে ফোন করার কথা ছিল, কোয়েশ্চেন করেছে, তাহলে এই যে হেল্পিং ভার্বটা আসে সাবজেক্টের পরে এটা আগে লিখতে হবে। তাহলে তার ফোন করার কি কথা ছিল, তাহলে এখানে যদি হি বা শি হয় তাহলে হেল্পিং ভার্বটা কি হয়, এরপরে পাস্টের ক্ষেত্রে ওয়াজ হয়, তাহলে ওয়াজটা আমরা আগে লিখে নেব। ওয়াজ হি অথবা শি আমরা লিখতে পারি, ওয়াজ হি সাপোজড টু হ্যাভ, কি কথা করার কথা বলেছে, ফোন করার কথা, তাহলে কল থেকে হয়ে যাবে কল্ড। was he supposed to have called, কাকে ফোন করার কথা, তোমাকে ফোন করার কথা, called you। was he supposed to have called you, was he supposed to have called you। ফ্রেন্ডস, এবার আপনারা কমেন্ট সেকশনে বলুন, তোমার তো গতকাল যাওয়ার কথা ছিল, এটার ইংরেজি কি হবে। এবং এই সেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, তার সাথে লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে দেখা হচ্ছে পরের সেশনে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।